আছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ দিনে, শ্রেষ্ঠ মুহূর্তে, শ্রেষ্ঠ অবস্থা, শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেষ্ঠ আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল ইয়াউমা, মানে হুজুরের জীবনের বিদায় হজের শেষ জীবন, এই জিলহজ মাসের 9 জিলহজ, এই সময়টাকে, এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন আল ইয়াউমা, মানে আজকে দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে, আমি আমার দিনকে, আমার ধর্মকে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলাম? পূর্ণ করে দিলাম। আমাদের দ্বীনের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের নিকটে ধর্ম কয়টা? আমার কথা বুঝেন না আপনারা? ধর্ম কয়টি? কয়টি ধর্ম? একমাত্র ধর্ম। বলেন, আঙ্গুল উঠান। আঙ্গুল আনছে তো সবাই বাসা না? অনেকে আবার মোবাইল হারায় যাবে দিকে বাসায় রাইকে আছে। আঙ্গুল সবাই আনছেন তো না? বাসায় রাইকে আছে যে আবার হারায় যায় কিনা? আঙ্গুল উঠান। বলেন, একমাত্র ধর্ম, কেবলমাত্র ধর্ম, শুধুমাত্র ধর্ম। ধর্মের নাম কি? ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত অন্য কোন মানব রচিত ধর্ম যদি কেউ গ্রহণ করে, পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ধর্ম হলো ইসলাম। এই ধর্ম ছাড়া অন্য কোন মানব রচিত ধর্ম যদি কেউ গ্রহণ করে, ফালা ইউকবালা মিনহু, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই কবুল গ্রহণ করবেন না, করবেন না দুনিয়াতে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এই জন্য শুনেন, ঈমান এবং ইসলাম, ঈমান এবং ইসলামের মধ্যে একটু পার্থক্য। ঈমান হলো দেখা যায় না, ঈমান দেখানোর বিষয় না, যেটা অন্তর দিয়া বিশ্বাস করা। অন্তর দিয়া কি করা? আত-তাসদীকু বিজ-জিনান, অন্তর দিয়া বিশ্বাস করা। ওয়া ইকরার বিল লিসান, জবান দিয়া প্রকাশ করা। ওয়া আমল বিল আরকান, এবং সমস্ত কর্মের মধ্যে ইসলামকে কি করা? ঈমানকে প্রকাশ করা। যদিও অন্য ইমামদের নিকটে ইসলামের সংজ্ঞা হলো অন্তর দিয়া ইসলামকে বিশ্বাস করা। ঈমান হলো অন্তর দিয়া বিশ্বাস করা, ওইটার নাম ঈমান। আর ইসলাম হলো, শুনেন সংক্ষেপে বলবো, আমি বোঝার চেষ্টা করবেন। ইসলাম হলো পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আমার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, সর্বত্রই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, নবীর আদিত নীতিমালা এই সমাজে প্রকাশ করা, এই সমাজে প্রচার করা, এই সমাজে প্রতিষ্ঠা করার নাম কি? ইসলাম। পায়ের নখ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কিছু বিষয়ের উপর ঈমান আনো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমার জীবন ইসলাম দিয়ে সাজাও। তুমি নামাজ পড়ো, তোমার মেয়ে নামাজ পড়ে না। তুমি নামাজ পড়ো, তোমার ছেলে নামাজ পড়ে না। তুমি ইসলামের নীতিমালা অনুসরণ করো, তোমার সন্তানরা ইসলামী নীতিমালা অনুসরণ করে না। তুমি মসজিদে যায় ইবাদত করো, তোমার পরিবারে ইসলাম নাই। তুমি মসজিদে যায় তোমার
তাসবিহ আদায় করো। তোমার মেয়ে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাফেরা করতেছে, তোমার ছেলে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরাফেরা করতেছে। তোমার ঘরের মধ্যে ইসলাম নাই, তোমার অফিসের মধ্যে ইসলাম নাই, তোমার আদালতের মধ্যে ইসলাম নাই, তোমার সংসদে ইসলাম নাই, তোমার নীতিমালায় ইসলাম নাই, তোমার ব্যবসার মধ্যে ইসলাম নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাহলে ইসলামের কিছু অনুসরণ করো আর কিছু অনুসরণ করো না। প্রিয় হাজিরিন, তাহলে আমরা যদি আমার জীবনটা আমি ইসলাম দিয়ে সাজাতে পারবো, তাহলে আমি সার্থক হব। আমার সন্তানের জীবনটা যদি আমি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমি সার্থক হব। আমার মেয়ের জীবনটা যদি আমি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমি সার্থক হব। আমার বৌমার জীবনটা যদি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমি সার্থক হব। আমার স্ত্রীর জীবনটা যদি আমি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমি সার্থক হব। আমার কর্ম জীবনটা যদি আমি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমি সার্থক হব। আমার কৃষি জীবনটা যদি আমি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমি সার্থক হব। আমার ব্যবসায়িক জীবনটা যদি আমি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমার জীবন সার্থক হবে। আমার অফিসটা যদি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে আমার অফিস সার্থক হবে। আমার সবকিছুই যদি ইসলাম দিয়ে সাজাইতে পারি, তাহলে সবকিছুই আমার জীবনটাই সার্থক হবে। আর যদি না সাজাইতে পারি, তাহলে ক্ষতি কি হবে? ক্ষতি কি হবে? আমি সারা জীবন ইবাদত করে গেলাম, আমি মসজিদে নামাজ পড়তে গেলাম, আমার ছেলে কোথায় কিভাবে কি করতেছি আমি তার খবর রাখি না। আমার মেয়ে কোথায় গেল আমি খবর রাখি না। আমার বৌমা কোথায় গেল আমি খবর রাখি না। আমার স্ত্রী কোথায় গেল আমি খবর রাখি না। আমার ব্যবসা কোন নীতিতে চলতেছে আমি খবর রাখি না। আমার সমাজ কোন নীতিতে চলতেছে আমি খবর রাখি না। আমার রাষ্ট্র কিভাবে চলতেছে আমি সেই ব্যাপারে খবর রাখি না। যদি খবর না রাখি, ইসলাম যদি পায়ের নখ থেকে নেয়া মাথার চুল পর্যন্ত, আমার ব্যক্তি জীবন থেকে নেয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আমার রান্নাঘর থেকে নেয়া যদি পার্লামেন্ট পর্যন্ত আমি ইসলাম দিয়া যদি সাজাইতে না পারি, ইসলাম দিয়া সাজানোর জন্য যদি চেষ্টা না করি, তাহলে মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মনে রাখবেন, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশ যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে কি বলে লাশ রাখা হয় আপনি জানেন তো? লাশ যখন কবরের মধ্যে রাখা হয় সেই সময় কি দোয়াটা বলে? আর এটা মাটি দেওয়ার সময় পরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দেওয়ার সময় এই দোয়া বলে, কিন্তু যখন লাশ কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে ওই লাশের কাছে যায় বলা হয় কি? লাশের কাছে যা বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। প্রিয় হাজিরিন, মনে রাখবেন, আপনার জীবনটা যদি ইসলাম দিয়ে না সাজান, আপনার সন্তানের জীবনটা ইসলাম দিয়ে না সাজান, আপনার ব্যবসায়িক জীবনটা যদি ইসলাম দিয়ে না সাজান, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যদি আপনি ইসলাম দিয়া যদি না সাজান, আপনার সমস্ত কিছু যদি ইসলাম দিয়া যদি না সাজান, তাহলে আপনার জন্য যে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আপনার অঙ্গের মধ্যে মুহাম্মাদের কোন পোশাক ছিল না দুনিয়াতে। মুহাম্মাদের যে দাড়ি ছিল ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতীক, দাড়ি। তাহলে আপনি মারা যাওয়ার পরে বলেন, আপনি মারা যাওয়ার পরে যখন আপনার লাশ কবরের মধ্যে রাখা হবে, রাখার সময় যদি আপনার নবীর সুন্নাত না থাকে, আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি নবীর গানে আপনি রঙে যদি আপনি রঙিন না হন, আল্লাহর রঙে যদি আপনি রঙিন না হন, যখন আপনার জন্য লাশ কবরে রাখার পরে বলা হবে বিসমিল্লাহি, মানে আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূল, রাসূলের ধর্মের উপর, রাসূলের নীতিমালার উপর, রাসূলের আদর্শের উপর, রাসূলের তরিকার উপর, মুহাম্মাদের তত্ত্বাবধানে আমি তোমাকে রেখে গেলাম। তাহলে আপনি মনে রাখবেন, আমরা মনে রাখবো,
তাহলে সারা জীবন মুহাম্মদকে অনুসরণ করেন নাই, আপনার সন্তানের জীবন মুহাম্মদকে অনুসরণ করে নাই, আপনার ব্যবসায়িক জীবন মুহাম্মদকে অনুসরণ করে নাই, আপনার মেয়ে আপনার বৌমার জীবনটা মুহাম্মদকে অনুসরণ করে নাই, তাহলে আপনি মনে রাখবেন ওই লাশ যখন কবরের মধ্যে রাখা হবে এই মৃত লাশ মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্রহণ করবে না, করবে না, করবে না। তাহলে আমাদের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনারা কবরের তিনটা প্রশ্ন হবে, এটা সবাই জানেন। কয়টা প্রশ্ন? প্রথম কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন কি? আরে এক নাম্বার প্রশ্ন কি? তোমার রব কে? রবের চিনেন? আমাদের রব কে? আমাদের রবের নাম কি? সবাই চিল্লা বলেন আমাদের রবের নাম কি? আর রব হলো, সংক্ষেপে বলছি শুনেন, রব হলো একের ভিতরে সব, তার নাম বলেন, একের ভিতরে সব, তার নাম রব। একের ভিতরে সব, তার নাম কি? রব। এই রবকে আমরা কিভাবে স্মরণ করি? নামাজে দাঁড়ানোর পরে হাত বাঁধি, বাঁধার পরে বলি আলহামদুলিল্লাহ রব। আবার যখন রুকুতে যাই আবার সানা পড়ি, সানা পড়ার সময় 6 বার বলি রব, বলেন সুবহানাল্লাহ। কয়বার বলি রব? সুবহানাকা, তা মানে ইউ মানে রব, আল্লাহুম্মা রব ওয়া বিহামদিকা রব ওয়া তাআলা জাদ্দুকা রব ওয়া লা ইলাহা গায়রুক রব। তাহলে আমরা দাঁড়াও বললাম কি আলহামদুলিল্লাহ রব, সানা পড়ার সময় বলি কি রব, আবার রুকুতে যাওয়ার পরেও বলি কি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রব। আবার দাঁড়ানোর সময় বলি কি রব্বানা লাকাল হামদ, দাঁড়ানোর সময় বলি কি রব। আবার সিজদায় যাও বলি কি রব। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন গ্রামের মানুষ এসে আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, আসার পরে সে হুজুর বললেন তোমার রবের সাথে তোমার কি সম্পর্ক? তোমার রবের সাথে তোমার কি সম্পর্ক? ওই ব্যক্তি বলতেছে মানের রব, রবকে আমি তো রবকে চিনি না। হুজুর ওই ব্যক্তিকে, গ্রাম্য ব্যক্তিকে হুজুর বোঝাইতে অনেক কষ্ট হয়েছে, তোমার রবকে চিনো না, তিনি কেমন মানুষ। যখন ওই ব্যক্তিকে যখন পরিচয় দেওয়া হলো, আমরা নামাজে বলি রব, সূরাতুল ফাতিহাতে বলি রব, রুকুতেও যায় বলি রব, সর্বত্রই যখন যায় বলি রব। তাহলে ওই ব্যক্তি বলতেছে, হেসে বলতেছে হে মুহাম্মদ আবার তুমি চিন্তা করিও না, আমাকে নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই, এই রবের সাথে আমার ভালো জানা বোঝা আছে। বলেন সুবহানাল্লাহ। বলেন প্রত্যেকদিন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নফল ভাবতেন, ফরজ এবং সুন্নত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই ব্যক্তি দৈনন্দিন তার রুবুবিয়তের স্বীকৃতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কম বেশি 500 বার বলে কি রবের কথা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রবের কথা যে বান্দা দৈনন্দিন 500 বার রবের স্বীকৃতি দেয়, তাহলে ওই ব্যক্তি কবরে যাওয়ার পরে কি কোন অসুবিধা আছে? কি বলেন আছে? তাকে বলেন এটা সাধারণ ভাষায় বুঝেন, এটা তো আপনারা সবাই বুঝেন। যে নেতার পিছনে দুঃখে সুখে, যে নেতার পিছনে আপনি সারা জীবন কাটিয়েছেন, ওই নেতা সে যখন নির্বাচিত হবে, নির্বাচিত হওয়ার পরে ওই নেতা কি আপনাদেরকে বলে যাবে? বলে যাবে? কেন যাবে না? ওই নেতার যখন দুর্দিন ছিল সেই দিনে কি আপনি